তো 30 ডেজ অফ মেশিন লার্নিং এর চতুর্থ দিনে সবাইকে স্বাগত। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে কেগেলের যে 30 দিনের মেশিন লার্নিং চ্যালেঞ্জ, যেখানে ওরা একেবারে বিগিনার থেকে শুরু করে এবং ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে শেষ করে, সেটার চতুর্থ দিনের জন্য ওরা যেই টাস্কগুলো দিয়েছে সেগুলো আমি লাইভে করব। তো সেই একই সঙ্গে আমি যেটা চেষ্টা করব যে তোমাদের যদি মেশিন লার্নিং অথবা পাইথন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে এবং সেগুলোর উত্তর যদি আমার জানা থাকে, তাহলে মাঝে মাঝে আমি এই কমেন্ট চেক করে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কেউ একটু কমেন্ট করলে ভালো হয় যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। কথা আশা করি শুনতে পাচ্ছ। তো তোমরা একজন কমেন্ট করে জানাও, আমি একটু দেখি যে আজকে ডে 4 এ আমাদের কি আছে। আমাদেরকে বলছে রিড দিস টিউটোরিয়াল আর বলছে কমপ্লিট দিস এক্সারসাইজ। তো একটা টিউটোরিয়াল করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, মনে হচ্ছে খুব একটা কঠিন কিছু না। তো এখনো কেউ কমেন্ট করে নাই। তো যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। আর তোমরা যারা কম্পিউটারে এটা করতেছো, তোমরা চাইলে আমার সাথে সাথে করতে পারো। সবার যে 30 ডেজ অফ মেশিন লার্নিং এ থাকা লাগবে এরকম কোনো কথা নাই। তো আমি যে টিউটোরিয়ালটা আছে এটার লিংক দিয়ে দিচ্ছি। ধন্যবাদ, একজন আমাকে বলেছে যে কমেন্টে যে ক্লিয়ার শোনা যাচ্ছে। আর এটা হচ্ছে এক্সারসাইজ। ও আচ্ছা, এক্সারসাইজে হয়তো যাওয়া যাবে না, কারণ এক্সারসাইজটা তো আমার নিজস্ব লিঙ্কের। তো এটা আমি ডিলিট করে দিলাম, আর এটা আমি পিন করে রাখতে পারি। তো আমরা শুরু করে দিই। তো এখানে কি বলছে যে বুলিয়ান্স পাইথন হ্যাজ, একটু এটা এদিকে নিই, পাইথন সরি So Python is a type of variable called bool. It has two possible values, true and false. So এই প্রোগ্রামগুলো যদি আমি চালাতে চাই, তাহলে আমার এই যে করে কপি এন্ড এডিট আছে, এখানে আমার প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমি এখানে এডিট করতে পারবো। তো প্রথমটা আমি চালাই আগে, কারণ রান করতে দিয়ে দিই। প্রথমবার চলতে একটু সময় লাগে, কারণ একটা সেশন স্টার্ট হয়। তো এখানে কি বুলিয়ান ভ্যালু মানে কি? বুলিয়ান ভ্যালুর দুই রকম ভ্যালু মান থাকতে পারে, তাই না? বুলিয়ান ভ্যারিয়েবল, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। তো পাইথনের ক্ষেত্রে যারা নতুন, ওরা অনেক সময় ট্রু এর পুরোটাই ছোট হাতের লেখে, এটা একটা কমন মিস্টেক। খেয়াল রাখো যে ট্রু এর টিটা বড় হাতের, ফলস এর এফটা বড় হাতের। তো এখানে আমি এক্স এর মধ্যে ট্রু রাখলাম, প্রিন্ট এক্স, এক্স এর মধ্যে ট্রু। এবং আমি যদি প্রিন্ট টাইপ এক্সটা দেখি, এক্স এর টাইপটা কি? এক্স হচ্ছে বুল ক্লাসের একটা অবজেক্ট। তো তোমরা যারা ক্লাস এবং অবজেক্টের সঙ্গে পরিচিত না, তাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এটা হয়তো পরবর্তীতে ব্যাখ্যা করা হবে। এবং তোমরা যারা পাইথন এখনো শিখো নাই, আমি আশা করতেছি যে আমার লাইভ যারা দেখছে সবারই কম বেশি ধারণা আছে পাইথন সম্পর্কে। তারপরে তোমরা আমার ইন্টারনেটে যেই ফ্রি বইটা আছে pybooks.subin.com, এইটা দেখে নিতে পারো, কারোর যদি পাইথন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকে। তো আমরা চলে যাই। এটা তো বুলিয়ান দেখলাম আমি। বুলিয়ানের দুই রকম মান হবে, ট্রু অথবা ফলস। এখন আমরা দেখি অপারেশন, কম্পারিজন অপারেশন। কম্পারিজন মানে কি? কম্পারিজন শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। যে দুইটা জিনিসের মধ্যে তুলনা করবে, সেটা কি হইতে পারে? দুইটা সংখ্যা হতে পারে, বা দুইটা লিস্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। তো দুইটা জিনিসের জন্য তুলনা করা হয়, তখন সেটা দেখা হয় যে এই দুটা জিনিস কি সমান, নাকি প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়, নাকি দ্বিতীয়টা বড় প্রথমটা ছোট। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা অপারেশন আছে, যে এ ইকুয়াল টু বি, এ লেস দেন বি, এ লেস দেন আর ইকুয়াল টু বি, আবার এ নট ইকুয়াল টু বি, এটা হচ্ছে নট ইকুয়াল টু বি। নট ইকুয়াল টুটা খেয়াল রাখতো, প্রথমে একটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপর একটা সমান চিহ্ন, তারপর এ গ্রেটার দেন বি, তারপর এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। তো এইগুলো হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। যেমন এখানে একটা মজার প্রিন্ট আছে, ক্যান এ 19-year-old রান ফর প্রেসিডেন্ট? যে 19 বছর বয়স, সে কি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবে? এটা আমেরিকার জন্য আর কি। তো এটা এখন এই জন্য আমরা একটা ফাংশন কল করলাম 19 দিয়ে। এই ফাংশনটা কি করে? এই এজটা নেয় এবং তারপর কি করে? রিটার্ন এজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 35, এইটা রিটার্ন করে। তো এইটা আসলে কি রিটার্ন করছে? এজ তো একটা সংখ্যা।
তো এই সংখ্যাটার সঙ্গে 35-কে তুলনা করা হচ্ছে, যে সংখ্যাটা যে এজটা সেটা কি 35-এর বড় অথবা সমান কিনা, অর্থাৎ এজটা কি কমপক্ষে 35 কিনা। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে ইয়েস অথবা নো, অথবা প্রোগ্রামিং এর ভাষায় বলে ট্রু অথবা ফলস। সুতরাং এজ যদি 35 বা তার চেয়ে বড় হয় তাহলে এটা হবে ট্রু, আর নাহলে হবে ফলস। অর্থাৎ এইটা কি রিটার্ন করতেছে? একটা ট্রু কিংবা ফলস ভ্যালু রিটার্ন করতেছে। তো 19-এর ক্ষেত্রে আমরা দেখতেছি ফলস, 45-এর ক্ষেত্রে এটা দেখতেছি ট্রু। এখন দেখি 3.0, এটা তো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফ্লোট টাইপের, তাই না? আর 3 এটা হচ্ছে ইন্ট টাইপের। তো এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কি করতেছে পাইথন? একটু নিজ দায়িত্বে দেখতেছে যে আসলে দুইটা একই জিনিস। কিন্তু এইটা হচ্ছে আমার একটা স্ট্রিং 3, কারণ স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোট দিয়ে শুরু এবং শেষ হয় অথবা ডবল কোট দিয়ে শুরু এবং শেষ হয়, কিন্তু সিঙ্গেল কোট ডবল কোট মিক্স করা যায় না। তো এটা কিন্তু ফলস। তো এটা যেহেতু দুইটাই সংখ্যা, সে সংখ্যা দুইটার মান নিয়ে নিছে, কিন্তু এখানে যেহেতু প্রথমটা স্ট্রিং, তো এটা ফলস বলছে, কারণ এই দুইটা সমান না, এটা একটা স্ট্রিং আর এটা একটা সংখ্যা। তো আমি যদি এখানে দিতাম যে ইন্ট 3, তখন কিন্তু এটা ট্রু। অথবা আমি যদি বলতাম 3 এবং 3, তখন কিন্তু এটা ট্রু। এখন আসি যে এই প্রোগ্রামটা কি করতেছে। ইজ 100 অড, অড মানে হচ্ছে বেজোড় সংখ্যা, ফলস না। অড 100 অড না, 100 হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। ইজ -1 অড, ইয়েস মানে ট্রু। তো এটা কি করতেছে? এই ইজ অড ফাংশনকে কল করতেছে। এই ইজ অড ফাংশনের ভিতর এখানে আর্গুমেন্ট পাঠাচ্ছে 100, কারণ এখানে প্যারামিটার আছে n। তো এই n একটা সংখ্যা, এটাকে 2 দিয়ে মড করতেছে। মড মানে কি? 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটা। 100-কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0। তাহলে এই সাইডে বাম পক্ষে হচ্ছে 0, ডান পক্ষে হচ্ছে 1, তাহলে দুইটা সমান না, তাহলে ফলস। তাহলে ইজরটা ফলস রিটার্ন করতেছে, এই জন্য আমার এখানে ফলস প্রিন্ট হচ্ছে। আবার -1 এর ক্ষেত্রে 2 দিয়ে মড করলে সেটা হয় 1, এবং এটা কি এখানে তাহলে বাম পক্ষে 1 ডান পক্ষে 1, অর্থাৎ দুইটা সমান, তাহলে ট্রু। তার মানে এখানে ট্রু রিটার্ন করতেছে। তোমরা যারা একেবারে নতুন, তোমরা আবার এটা পড়তে হবে, এই আমার সাথে সাথে একবার করে গেলে হবে না। তো এখানে দেখি যে আবার এখানে কি আছে। এখানে এখন দুইটা কন্ডিশন, যে রান ফর প্রেসিডেন্ট কিনা। আহ, একটা তো হচ্ছে বয়স। এখন শুধু বয়স হলেই তো হবে না। ধরো আমি বাংলাদেশের মানুষ, এখন গিয়ে বললাম যে আমেরিকায় আমি প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াইতে চাই, এবং আমার বয়স তো 35-এর উপরে। কিন্তু ইজ ন্যাচারাল বর্ন সিটিজেন, তার ন্যাচারাল বর্ন সিটিজেন হইতে হবে কি? যে ন্যাচারাল বর্ন সিটিজেন বলতে বোঝাচ্ছে যে আমি আমেরিকায় জন্ম কিনা, এবং আমেরিকার নাগরিক, এবং আমেরিকায় জন্ম আমার, আমি যেটা বুঝলাম আর কি। তো এটা যদি ট্রু হয় এবং এটাও যদি ট্রু হয়, দুইটাই যদি ট্রু হয়, আমার বয়সের কন্ডিশনটাও ট্রু হইতে হবে, এটাও ট্রু হইতে হবে। তাইলে আমরা দেখো এখানে কি রিটার্ন করতেছে, যে এই জিনিসটা, এটা একটা কন্ডিশন, মানে এখানে এটাও ট্রু ফলস হতে পারে আবার, এবং এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 35 হতে পারে। যেহেতু এখানে এন্ড ব্যবহার করা আছে, সুতরাং এন্ড এর বাম দিকে এবং ডান দিকে দুইটাই যদি ট্রু হয়, তখনই সে ট্রু রিটার্ন করবে। অর্থাৎ এই তৃতীয় ক্ষেত্রে দুইটাই ট্রু, এটা সে ট্রু রিটার্ন করবে। আর যদি যে কোনো একটা ফলস হয় অথবা দুইটাই ফলস হয়, তাহলে এন্ড এর বেলা সে ফলস রিটার্ন করবে। তো প্রথম দুইটা ফলস, এরপর এটা ট্রু। এখন দেখো যে ট্রু অর ট্রু এন্ড ফলস, তো এইটা কি হবে? যেহেতু এন্ড আছে, এবং এন্ড এর বাম পক্ষে এবং ডান পক্ষে দুইটাই ট্রু হইতে হবে। তো বাম পক্ষে ধরলাম এখানে আছে হচ্ছে ট্রু, আর ডান পক্ষে এখানে আছে হচ্ছে ফলস। তাহলে সে যদি ডান দিক থেকে এক্সপ্রেশন গুলো ইভালুয়েট করে, তো প্রথমে যদি ফলস পেয়ে যায় এন্ড এর পাশে, তখন সে বলবে ফলস। সে যদি ডান দিক থেকে ইভালুয়েট করে যে আমি ফলস, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো এইরকম যদি ইভালুয়েশনটা হয়, তো ট্রু আর ট্রু হচ্ছে ট্রু, এন্ড ফলস তার মানে পুরোটা ফলস। আর এইরকম যদি না হয়, ট্রু অর ট্রু এন্ড ফলস, তার মানে কি? এখানে ট্রু এন্ড ফলস এটা ফলস, আবার ট্রু অর ফলস এটা ট্রু। তাহলে এখন এটার সঠিক উত্তর নির্ভর করে এটা কি আমার ডান দিক থেকে এভালুয়েট হচ্ছে না বাম দিক থেকে এভালুয়েট হচ্ছে, যেহেতু কোনো ব্রেকেট দেওয়া নাই। তো আমরা যদি চালাই এটা, আমরা দেখতেছি এটা হচ্ছে ট্রু। তো এটা ট্রু হইলো কেন? এটা ট্রু হইলো হচ্ছে
আমি যদি এইটা ইভালুয়েট করি ট্রু এন্ড ফলস, ডান দিক থেকে ইভালুয়েট হয়ে আসতেছে, তাহলে এটা হচ্ছে ফলস, মানে এই জিনিসটার বদলে হয়ে যাবে হচ্ছে, বসবে হচ্ছে ফলস। আবার ট্রু অর ফলস, যেহেতু অর এর যে কোনো একটা ট্রু হইলে, অর এর বাম পক্ষ ডান পক্ষের যে কোনো একটা ট্রু হইলে ট্রু। To answer this, you need to figure out the order of operations. আমি এখানে পড়ি যে আমি আসলে যে ব্যাখ্যাটা বললাম সেটা ঠিক কিনা। For example, and is evaluated before or, and that's why the first expression is above true. If we evaluated it from left to right, we would have calculated true or true first, which is true, and then taken the end of that result with false, giving a result value of false. অর্থাৎ আমরা যদি বাম থেকে ডান ইভালুয়েট করতাম, কিন্তু আমরা এখানে করছি হচ্ছে ডান থেকে বামে। তো ইউ কুড ট্রাই টু মেমোরাইজ দ্য অর্ডার অফ প্রেসিডেন্স, মানে কি অর্ডারে আসে সেটা চাইলে আমরা মনে রাখতে পারি, কিন্তু সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে, সেফার বেট হচ্ছে কি আমরা প্যারেনথেসিস ব্যবহার করা। মানে আমাকে যদি প্যারেনথেসিস দিয়ে দিত, মানে ওই যে ফার্স্ট ব্রেকেট দিয়ে বলে দিত, তাহলে আমার আর এখানে চিন্তা করা লাগে না, তাই না? যেমন এখানে একটা ইন্টারেস্টিং এক্সপ্রেশন আছে, এর আগে আমি দেখিনি, কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা। তো একজন আমাকে প্রশ্ন, আচ্ছা আমি কিন্তু শুধু আজকের পাইথন বা মেশিন লার্নিং রিলেটেড প্রশ্নের উত্তর দিব, অন্য প্রশ্নগুলোর উত্তর দিতে হবে না। ফার্স্ট ডে এর ক্লাস কই পাবো? ফার্স্ট ডে এর ক্লাস পাবো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলেই হবে, তামিম শাহরিয়ার। তারপরে না, এখানে আর তেমন কোনো প্রশ্ন নাই, আমি আবার ফেরত যাই। আচ্ছা, এই যে প্রিপেয়ার ফর ওয়েদার, হ্যাভ, এটা একটা ভেরিয়েবল। তো এটা ডান দিকে কি আছে, যে হ্যাভ আমব্রেলা অর রেইন লেভেল লেস দেন 5 এন্ড হ্যাভ হুড অর নট। ও পুরোটা হচ্ছে এটা আসলে নট, রেইন লেভেল গ্রেটার দেন 0 এন্ড ইজ ওয়ার্কড। তো এইটা দেখে কিন্তু আমার বোঝা খুবই কঠিন যে এই এটা কি হবে। তো আমি যদি ডান দিক থেকে ইভালুয়েট করা শুরু করি, প্রথমে দেখবো ইজ ওয়ার্ক ডে, ঠিক আছে, এটা ট্রু অথবা ফলস যে কোনো একটা। ইজ ওয়ার্ক ডে ট্রু হবে কখন? এটা বিদেশের হিসাব করলে এই ডেটা যদি সোম থেকে শুক্রবারের মধ্যে হয় তাহলে ওয়ার্ক ডে, আর যদি শনি রবিবার হয় তাহলে হচ্ছে এটা ফলস, আর যদি সোম থেকে শুক্রবার হয় তাহলে এটা ট্রু। আবার নট রেইন লেভেল গ্রেটার দেন 0, সো এখানে এটা হবে রেইন লেভেল গ্রেটার দেন 0, অর্থাৎ বৃষ্টি হচ্ছে কিনা। যদি কোনো বৃষ্টি না থাকে তাহলে রেইন লেভেল 0, আর রেইন লেভেল 0 চেয়ে বেশি মানেই হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে। তারপর এখানে যেই এক্সপ্রেশনটা হবে তার সঙ্গে এখন আমি এটারে এন্ড করব, এন্ড করে এটারে আমি আবার নট করব, করে এখন আমি যেটা পাবো এটার সঙ্গে অর করব হচ্ছে এটারে, তারপর আমি যেটা পাবো তার সঙ্গে এন্ড করব হচ্ছে এটারে, তারপর যেটা পাবো তার সাথে অর করব হচ্ছে এটারে। কিন্তু কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা যদি প্রোগ্রামটা লিখে থাকে সেইভাবে লজিক সাজাবে না, সেখানে ব্রেকেট দিয়ে দিবে বা প্যারেন্থেসিস দিয়ে দিবে, যাতে আমাদের এইভাবে চিন্তা করতে না হয়, কারণ এইভাবে চিন্তা করে শুধু শুধু মাথা খাটানোর কোনো দরকার নাই। এখন কি বলছে, যদি এগুলো বেসিক ব্যাপার কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই জন্য আমি পড়ে যাচ্ছি সবগুলা। সো আই এম ট্রাইং টু সে দ্যাট আই এম সেফ ফ্রম টুডেজ ওয়েদার ইফ আই হ্যাভ অ্যান আমব্রেলা, or if the rain isn't too heavy and I have a hood, মানে একটা ছাতা যদি থাকে তাহলে আমি সেফ, অথবা রেইন খুব বেশি না, হালকা রেইন এবং আমার একটা হুড আছে, হুড বলতে হয়তো হুডি বোঝাচ্ছে, ওই যে মাথার উপর দিয়ে যে পরে, অথবা আই এম স্টিল ফাইন আনলেস ইটস রেইনিং এন্ড ইটস এ ওয়ার্ক ডে, এবং আমি স্টিল ফাইন আনলেস ইটস রেইনিং, যদি এটা বৃষ্টি না হয় এবং এটা একটা ওয়ার্ক ডে থাকে। বাট নট অনলি ইজ মাই পাইথন কোড হার্ড টু রিড, ইট হ্যাজ এ বাগ, উই ক্যান অ্যাড্রেস বোথ প্রবলেমস বাই অ্যাডিং সাম প্যারেন্থেসিস। তাহলে এইটা একটা প্যারেন্থেসিস, রেইন লেভেল গ্রেটার দেন 0 এবং ইজ ওয়ার্ক ডে, তারপর নট রেইন লেভেল লেস দেন 5 এন্ড হ্যাভ হুড, এটা হইলে হবে, মানে তার আমব্রেলা থাকলেও চলবে, অথবা রেইন লেভেল কম এবং তার হুড আছে তাইলেও চলবে, অথবা এই লাস্টে মনে একটা ঝামেলা আছে, নট রেইন লেভেল গ্রেটার দেন 0 এবং ইজ ওয়ার্ক ডে। তো সে আসলে কি বুঝাইছে, আনলেস ইটস রেইনিং
এটা বৃষ্টি হচ্ছে না এবং এটা ওয়ার্কডে, মানে ওয়ার্কডে হইতে এবং বৃষ্টিও হবে না। ইউ ক্যান ইভেন অ্যাড মোর প্যারেন্থেসিস ইফ ইউ থিঙ্ক ইট হেল্পস রিডেবিলিটি, যে আমরা আরো প্যারেন্থেসিস ব্যবহার করতে পারি, অর যে নট রেইন লেভেল গ্রেটার দেন 0 এবং এটা ওয়ার্কডে। তো আমার মনে হয় এইখানে ভুল, এটা রেইন লেভেল গ্রেটার দেন 0 এর আগে একটা নট হবে এবং তারপর এটা ইজ ওয়ার্কডের সঙ্গে তুলনা হবে। তো এটা তোমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। তো আমি পরবর্তী জায়গায় চলে যাই। বুলিয়ানস আর মোস্ট ইউজফুল when combined with conditional statements। তো এই যে বুলিয়ান জিনিসগুলো এটা আসলে কাজে লাগে কোথায়? যখন ওই যে কন্ডিশনাল স্টেটমেন্টের সঙ্গে ব্যবহার করা হয় তখন এটা কাজে লাগে। তো কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কি জিনিস? ইফ, এল ইফ হচ্ছে এলস ইফ এর সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? তারপর এলস, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাংশন আছে ডেফ ইনস্পেক্ট, ইফ এক্স সমান 0, এক্স যদি 0 সমান হয় তাহলে প্রিন্ট করবে এক্স ইজ 0, এক্স যদি অথবা এক্স যদি গ্রেটার দেন 0 হয় বলবে এক্স ইজ পজিটিভ, নইলে বলবে এক্স ইজ নেগেটিভ, আর নইলে বলবে ইট ইজ আনলাইক এনিথিং আই হ্যাভ এভার সিন। তো এটা যদি আমি রান করি তাহলে বলবে 0 ইজ নেগেটিভ, -15 ইজ নেগেটিভ। তো এটা কিন্তু যে কোনো একটা কন্ডিশনের ভিতর যদি ট্রু হয় এবং সেটা চলে, ধরা যাক এটা পজিটিভ সংখ্যা এখানে আসলো, এখানে আসার পর কিন্তু এই বাকিগুলার এক্সিকিউট হবে না, এল ইফ এলস এগুলো এক্সিকিউট হবে না। যদি শুধু ইফ থাকতো তাহলে এক্সিকিউট হতো, এটা একটু খেয়াল রাখতে হবে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাংশন এটা এক্স নিচ্ছে, এক্স যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট অনলি প্রিন্টেড when x is positive, also printed when x is positive, আর এই প্রিন্ট হচ্ছে অলওয়েজ প্রিন্টেড রিগার্ডলেস অফ x এর ভ্যালু। তাহলে if যদি ফাংশন অফ 1 দিয়ে কল করি আমি তাহলে 3টা লাইন প্রিন্ট হবে, আর ফাংশন 0 দিয়ে কল করলে ফাংশনটা শুধু এই লাইনটা প্রিন্ট হবে। যে প্রথমবারের জন্য হচ্ছে 3টা লাইনই প্রিন্ট হয়েছে আর পরের বার কেবলমাত্র একটা লাইন প্রিন্ট হয়েছে। তারপর এখানের কোডটা কি করে দেখি। বুল 1 এর বুলিয়ান, এটাকে 1 কে যদি আমি বুলিয়ান ভ্যালুতে কনভার্ট করি এটা ট্রু, 0 কে বুলিয়ান ভ্যালুতে কনভার্ট করলে এটা ফলস। আবার যে কোনো একটা স্ট্রিং কে যদি বুলিয়ানে কনভার্ট করি সেটা ট্রু, আবার যদি এমটি স্ট্রিং কে বুলিয়ানে কনভার্ট করি সেটা ফলস। তো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। আবার এই যে এখানে 0, তাহলে 0 মানে কি? এটা ফলস, তার মানে এটা এখানে আসবে না। এল ইফ স্প্যাম প্রিন্ট স্প্যাম, তো এখানে তো কিছুই হওয়ার কথা না, কিন্তু স্প্যাম প্রিন্ট হলো কেন? We can use non-Boolean objects in if conditions and other places where a Boolean value would be expected. Python will implicitly treat them as their corresponding Boolean value. বুঝছি। এই 0 হচ্ছে কি ফলস, তাহলে এটা না। তারপর এল ইফ স্প্যাম, এটা আবার কিরকম কন্ডিশন? তো এখানে যেটা দেখবে যে এটা আসলে এমটি স্ট্রিং কিনা, এটা যদি এমটি স্ট্রিং না হয় তাহলে এটা ট্রু, তো এটা ট্রু এই জন্য প্রিন্ট স্প্যাম। আর এখানে যদি এমটি স্ট্রিং হইতো রান করতাম কিছুই আসতো না। আর এখানে যদি এই একটা ইয়ে হয় এবিসি, এটা তাহলে ট্রু। তো এখানে যদি আমি একটা স্পেসও দিই, খেয়াল রাখতে অনেক সময় আমরা মিস করি চোখের দেখায়, স্পেসও কিন্তু এটা এমটি স্ট্রিং না, এটা ট্রু। তো এই জন্য এটা প্রিন্ট হচ্ছে। এখন আমাদের লেখাপড়া শেষ, এখন আমাদের যেটা করতে হবে যে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করার আগে দিয়ে কোনো কমেন্ট আছে কিনা? একজন প্রশ্ন করছে রাষ্ট্র সম্পর্কে আমার মতামত কি? রাষ্ট্র সম্পর্কে আমার কোনো মতামত নাই, আমি এটা পারি না এবং শুনছি ভালো। তো আরেকজন বলছে আমি ডিসক্রিট ম্যাথ বাজারে আনার কথা বলছিলাম, তো এটার জন্য আমি আসলে কাউকে পাচ্ছি না যে ডিসক্রিট ম্যাথ বইটা লিখতে রাজি হচ্ছে। জাফর ইকবাল স্যারকে বলছিলাম, স্যারও আসলে রাজি না ডিসক্রিট ম্যাথের বই লিখতে বাংলায়। আর আমার পক্ষে লেখা সম্ভব না, আমি যদি রিটায়ার করে ফেলতে পারতাম তাহলে হয়তো লিখতাম। তাও আমার আসলে ওই রোজেন বা 2-3টা বই দেখে দেখেই লিখতে হবে, এটা আমি নিজের ভিতর থেকে লেখার মতো ডিসক্রিট ম্যাথ আমি আসলে পারি না। প্রজেক্ট সাবমিট করার সময় আমরা যে আউটপুট বাটনে, কি বলছে বুঝি নাই, প্রজেক্ট সাবমিট করার সময় আমরা যে আউটপুট বাটনে ক্লিক করলে যে সাবমিট বাটনটা আসে, ওই বাটনটা আমার করা প্রজেক্টে শো করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? এটা আমি আসলে
কেগেলে যে তোমরা যে প্রবলেম গুলা ফেস করতেছো এটা সলভ করার জন্য আসলে কেগেলে যদি কোনো ফোরাম থাকে তাহলে কেগেলে জিজ্ঞেস করতে হবে যে তোমার এই সমস্যা। তারপরে একজন বলছে ভাই আপনার টাইমটা একটু চেঞ্জ করেন, বাংলাদেশের খেলা এই টাইমে ক্লাস নিলে আমরা শিখবো কিভাবে? এখানে তোমাদের তো শিখতেই হবে এমন কোনো কথা নেই, তাই না? যেটা গুরুত্বপূর্ণ সেটা করবা। তা আমি হলে যেমন আমি যদি তোমাদের জায়গায় হইতাম অবশ্যই খেলা দেখা বাদ দিয়ে এরকম ক্লাস ক্লাস করতাম না, তাই না? তো এটা তো আসলে আমি আমার এখন সুবিধা, তোমরা এই ভিডিওগুলো পরেও দেখতে পারবা, ইউটিউবে থাকবে। তো আমি এক্সারসাইজে চলে যাই। তো প্রথম তো এটা রান করতে হবে, কারণ এটা আগের আগের দিনগুলো তো তোমরা দেখছো এই যে ওদের এটা সেট আপ করার জন্য। So many programming languages have sign available as a built-in function. Python doesn't, but we can define our own. In the cell below, define a function called sign, which takes a numerical argument and returns -1 if it's negative, 1 if it's positive, and 0 if it's 0. Python doesn't have, so we can define our own. In the cell below, define a function called sign, which takes a numerical argument. তো def লিখলাম sign, এখন নিউমেরিক্যাল আর্গুমেন্ট অর্থাৎ একটা সংখ্যা n, তাহলে if n হচ্ছে 0 রিটার্ন 0, সরি পজিটিভ হলে রিটার্ন 1, এলস। এই প্রোগ্রামটা অনেকভাবেই লেখা যায়, যেমন n 0 কিনা আমি যদি বলতাম if not n, তাহলে কিন্তু না সরি এখানে তো লিখতে হবে নট, তাহলেও কাজ করতো। তো এটা অনেকভাবেই লেখা যায়, খুবই সহজ একটা জিনিস। দেখি ওদের সলিউশনটা কিরকম। if x greater than 0 return 1, if x less than 0 return -1, else return 0. We have decided to add logging to our toSmash function from the previous exercise. So toSmash key returns the number of leftover candies that must be smashed or distributing to the given number of candies. আগের ক্লাসটা যারা করছো তারা বুঝতে পারবে এটা কি প্রবলেম। এবং print splitting total candies return total candies mod 3 to smash. What happens if we call it with total candies 1? তো এটা আগে আমরা রান করি, যে 91টা ক্যান্ডি ছিল, তিনজনের মধ্যে সমানভাগে ভাগ করার পর একটা থাকবে, এটা ওরা স্ম্যাশ করে ফেলবে। এবং এখানে যদি আমরা টু স্ম্যাশ 1 দিয়ে কল করি, তো স্প্লিটিং 1 ক্যান্ডিজ এবং এখানে 1, তো এখানে বলো দিস ইজ এন গ্রেট গ্রামার, মানে গ্রামারটা ঠিক হলো না। তো এখানে গ্রামার মানে কি, যে ইংরেজি ব্যাকরণটা কি, কারণ এটা তো হচ্ছে ক্যান্ডিজ বলছে একাধিক, আবার একটা হলে কি CANDY ক্যান্ডি হবে, তাই না? এই যে বলছে যদি একটা ক্যান্ডি থাকে তাহলে সিঙ্গুলার ক্যান্ডি হবে আর প্লুরাল। তাইলে আমরা এই যে প্রিন্ট করতেছি, এখানে আমরা কি করব, ইফ টোটাল আমি এখানে এরকম বলতে টোটাল ক্যান্ডিজ গ্রেটার দেন 1, তাহলে আমরা বলবো হচ্ছে এটা, আর যদি সেটা না হয় এলস। এখন যদি আমি বলি স্প্লিটিং 91 ক্যান্ডি, স্প্লিটিং 91 ক্যান্ডিজ আর স্প্লিটিং 1 ক্যান্ডি। To get credit for completing this problem and to see the official function, run the code cell below.
A straightforward solution is to replace the original print call with এটা হচ্ছে straightforward solution। তখন আমার আসলে এটাও বলা দরকার নাই, আমি যে ওরা 1 ক্যান্ডি দিয়ে দিয়েছে। আবার স্প্লিটিং টোটাল ক্যান্ডিস ক্যান্ডি ইফ টোটাল ক্যান্ডি ইজ 1 এলস ক্যান্ডিস, তো এইভাবেও কিন্তু কোডটা লেখা সম্ভব পাইথনে। তো এখানে লিখলে একটু কনসাইজ হয় বা সংক্ষিপ্ত হয়, কিন্তু সবসময় আসলে বেশিরভাগ সময় সংক্ষিপ্ত কোড লেখা ভালো না। এমন ভাবে কোড লেখা হচ্ছে যেটা পড়লে বোঝা যায়, যদি এটা পড়লে বোঝা যায় এটা খুব একটা জটিল কিছু না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওইটাই প্রেফার করি, যদিও অনেকে হয়তো এটাই প্রেফার করে, তো এটা একটা করলেই হয় আর কি। তো আরো আছে। In the tutorial, we talked about deciding whether we prepare for the weather. I said I'm safe from today's weather if I have an umbrella, or if the rain isn't too heavy and I have a hood. Otherwise, I'm still fine unless it's raining and it's a work day. The function will use a first attempt at turning this logic into Python expression. I claim that there was a bug in the code. Can you find it? তো আমি যেটা বলছিলাম, যদি আমার আমব্রেলা থাকে তাহলে আমি ফাইন, অথবা রেইন লেভেল লেস দেন 5 এবং তার হুড আছে একটা, তাহলেও ফাইন, অথবা আনলেস ইটস রেইনিং অ্যান্ড ইটস আ ওয়ার্ক ডে। যে রেইন লেভেল গ্রেটার দেন 0 মানে কি? রেইন লেভেল গ্রেটার দেন 0 মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাহলে নট আগে বসাই দিলে তার মানে বৃষ্টি হচ্ছে না। এবং এখন যদি এটার সাথে আমি বসাই এবং এটা একটা ওয়ার্ক ডে, তো আমি আশা করি এটা হয়ে গেছে। তাইলে তার যদি হ্যাভ আমব্রেলা থাকে, রেইন লেভেল 0 থাকে, হ্যাভ হুড থাকে, ইজ ওয়ার্ক ডে থাকে, আমি এখানে এটা ইনকারেক্ট। গিভেন আমব্রেলা ট্রু, রেইন লেভেল 0, হ্যাভ হুড ট্রু, is workday true, prepare for weather would return true, but I think that's correct. We want inputs that lead to an incorrect result from prepare for weather. যদি কি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা? আমরা আবার যাই যে আমার যদি আমব্রেলা থাকে, অথবা আমার যদি এইটা হয়, তাহলে আমি ফাইন। আদারওয়াইজ মানে এটা যদি সত্য না হয়, আমি প্রিপেয়ার্ড unless it's raining and it's a work day, এতটুকু হলে আমি ফাইন প্রথম দুইটার কন্ডিশন। এখন এই যে আমি লাস্ট একটা করতেছি যে আদারওয়াইজ আই এম স্টিল ফাইন unless it's raining and it's a work day. To prove that prepared for weather is buggy, come up with a set of inputs where either the function returned false but should have returned true, and the function returned true but would have returned false. Sorry, don't change this code. Our goal is to find the bug, not fix it. তো এটা আসলে আমাদেরকে চেঞ্জ করতে না করছে, এটা যেহেতু করি নাই এটাই সমস্যা হয়ে গেল। Change the values of this input so they represent a case where
prepared for weather returns the wrong answer. তো আমার আসলে একটা ইনপুট খুঁজে বের করতে হবে যেটার জন্য সে রং অ্যান্সার দিচ্ছে। আমি যদি বলি হ্যাভ আমব্রেলা ট্রু, না, আমার বলতে হবে যে হ্যাভ আমব্রেলা ট্রু বললাম, রেইন লেভেল 0 অর্থাৎ কোনো বৃষ্টি হচ্ছে না। হ্যাভ হুড ট্রু, মানে হ্যাভ আমব্রেলা ট্রু, রেইন লেভেল <5 এটাও ঠিক আছে, হ্যাভ হুড ট্রু এটাও ঠিক আছে। ইজ ওয়ার্ক ডে ট্রু, আমি যদি দেখি ইজ ওয়ার্ক ডে ট্রু, আবার রেইন লেভেল <0। তো এইটা আসলে কি বলতেছে? তার তো অবশ্যই এটা ট্রু হবেই। এখন আমার যেহেতু তৃতীয় কিছু সমস্যা, আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমি বলবো ফলস। ইট ইজন্ট রেনিং হেভি অ্যান্ড আই হ্যাভ এ হুড, হ্যাঁ এটা রেনিং হেভি না, এবং ইটস এ ওয়ার্ক ডে আনলেস ইটস রেইনিং, এইটারও ট্রু আসার কথা। এটা ট্রু আসছে, কিন্তু আমি যদি এখন রেইন লেভেলটা বাড়ায় দিই, তাইলে আসছে ফলস। তো এটা কেন ফলস আসলো? কারণ আমি তো বলছি যে আই এম স্টিল ফাইন আনলেস ইটস রেইনিং অ্যান্ড ইটস এ ওয়ার্ক ডে। তো ইজ ওয়ার্ক ডে হচ্ছে ট্রু, আর আমার মূল রেজাল্ট হচ্ছে ফলস। তো ইজ ওয়ার্ক ডে হচ্ছে ট্রু অ্যান্ড রেইন লেভেল হচ্ছে কি <0, আর আমার রেইন লেভেল হচ্ছে 1, এটা হচ্ছে কি ট্রু। এটাও ট্রু, এটাও ট্রু, দুইটা মিলে হয়ে গেল ট্রু, তো এটা গেল হচ্ছে ফলস। কিন্তু আমার এটা তো আনলেস ইটস রেইনিং অ্যান্ড ইটস ওয়ার্ক ডে। আমার বোধহয় এখানে ইংরেজিটা বুঝতেই সমস্যা হচ্ছে। আনলেস এটা বৃষ্টি হচ্ছে না এবং এটা একটা ওয়ার্ক ডে, তাইলে আমি ফাইন। তাহলে যদি বৃষ্টি হয় এবং ওয়ার্ক ডে হয় তাহলে আমি ফাইন না। আমি তো বলছিলাম বাগটা ছিল এখানে, তাই না, যে নট রেইন লেভেল <0। ওয়ার্ক ডে যদি ফলস হয় তাহলে কি হয়? ওয়ার্ক ডে যদি ফলস হয় তাহলে এই পুরো কন্ডিশনটাই হবে ফলস। সেক্ষেত্রে যদি বৃষ্টি নাও হয়, তখন আমার রেজাল্টটা দিচ্ছে ফলস, কিন্তু এই রেজাল্টটা হওয়া উচিত হচ্ছে ট্রু, কারণ এটা আজকে ওয়ার্ক ডে না, সুতরাং বৃষ্টি না হলে তার সমস্যা নাই, কিন্তু এখানে দিচ্ছে ফলস। অর্থাৎ our example of failing test case is have umbrella false 0 false false. Clearly we are prepared for weather in this case, it's not raining, এটা বৃষ্টি হচ্ছে না, এবং not only that it's not a work day, so we don't even need to leave the house, but our function return false on this input. তো এটা হচ্ছে কি প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। The key problem is Python implicitly parenthesize the last part as Python প্রথমে কি করে is workday করলো এবং সে এটা চেক করলো, এটা চেক করে এটার সাথে নট লাগাইছে, কিন্তু আসলে নট হবে কি এইটার সঙ্গে, যে রেইন লেভেল <0 এবং এটা ওয়ার্কডে, এই কন্ডিশনে না হইলেই আমি খুশি।
তো এই হলো বিষয়। আমরা সলিউশন দেখতে পারি এখানে কি লেখা। তো এটাই। তো যাক, একটা ইন্টারেস্টিং প্রবলেম আমরা সলভ করলাম, যেটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল না। তারপর একজন একটা প্রশ্ন আছে, লজিক্যালি ইফ রেইন লেভেল ইজ জিরো দেন হ্যাভ আমব্রেলা এন্ড হ্যাভ হুড শুড বি ফলস এন্ড ইজ ওয়ার্কিং ট্রু। মানে তুমি কি আমার কথা বলার আগে প্রশ্ন করছো নাকি? তো একজন বলতেছে যে কেগেলে যে আমরা যে প্রবলেম গুলা ফেস করি, কি করে সহজে সেই প্রবলেম গুলা সলভ করবো। কেগেলে নিশ্চয়ই ফোরাম আছে যেখানে তুমি অন্যদের সঙ্গে আলোচনা করতে পারো। সেখানে তুমি যদি তোমার কি সমস্যা ফেস করতেছো সেটা পোস্ট করো, তাহলে সে অন্য কেউ তোমাকে হেল্প করবে। যে তা আমি কেগেলের নিয়মিত ব্যবহারকারী না, আমি প্রথম এটা করতেছি, যে 30 days চ্যালেঞ্জ। তো আমরা 4 নাম্বারটাতে চলে যাই। The function is negative below is implemented correctly. It returns true if the given number is negative false. However, it's more verbose than it needs to be. We actually reduce the number of lines of code in this function by 70% while keeping the same behavior. তো এইখানে যেই কাজটা করে এই কাজটাই আমার এখানে করতে হবে এক লাইনে। তো আমরা এখানে কি ইজ নেগেটিভ একটা নাম্বার, ইফ নাম্বার লেস দেন জিরো তাহলে রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। তো এটা আমরা কি লিখতে পারি, যে আমার কাজ হচ্ছে এটা নেগেটিভ কিনা, তাহলে রিটার্ন নাম্বার লেস দেন জিরো। যদি নাম্বার লেস দেন জিরো হয় তাহলে তো সে ট্রু রিটার্ন করবে, আর যদি নাম্বার লেস দেন জিরো না হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। তো এটাই হচ্ছে সলিউশন, রিটার্ন নাম্বার লেস দেন জিরো। তো অনেক সময় কিন্তু এই যে এত 4 লাইন না লিখে কত সুন্দর এক লাইনে একটা কোডটা হয়ে গেল, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু এক লাইনে লিখলেই আমরা বুঝতে পারতেছি, এখানে কিন্তু রিডেবিলিটির কোনো প্রবলেম হচ্ছে না, এই কোডটা পড়ে বুঝতে কারোর কোনো সমস্যা হচ্ছে না। 5 এর আবার দুইটা আছে দেখতেছি, 5A 5B। The Boolean variables ketchup, mustard, and onion represent whether a customer wants a particular topping on their hot dog. Hot dog মানে একটা খাবার। So we want to implement a number of Boolean functions correspond to some yes or no questions about the customer order. মানে কাস্টমারের হট ডগে সে কি কেচাপ চায় কিনা, মাস্টার্ড চায় কিনা, অনিয়ন চায় কিনা, তাই না? তাহলে যদি ট্রু হয় তাহলে দিতে হবে, নাহলে না। We want to implement a number of Boolean functions that correspond to some yes or no question. So onionless. So ketchup, mustard, onion. Return whether the customer doesn't want onion. যদি বলে অনিয়ন চাই না, তার মানে এটা ফলস, তখন নট অনিয়ন হচ্ছে ট্রু, মানে আমার এটাতে হটডগে কোনো পেঁয়াজ দিও না। তাহলে ঠিক আছে। রিটার্ন ওয়েদার দ্য কাস্টমার ওয়ান্টস অল থ্রি টপিংস। তার মানে আমার আসলে কি করতে হবে, আমার আরো দুইটা ফাংশন লিখতে হবে, তাই তো? তাহলে আমি এটা কপি করলাম, কপি করে এখানে আসলাম, এখানে আসলাম, প্রথমটার অনিয়নলেস এটা রাখলাম, প্রথমটা ক্যাচ আপ করে ফেলি। ক্যাচ আপ হলো টমেটো সস। এটা যদি নাম কিছু আসে না, তো ভদ্রতা করে KTCHPP ক্যাচ-আপ। মাস্টার্ড মানে কি জানি, আমি ভুলে গেছি, এই বিদেশে এসে একটা সমস্যা, যে কোন মশলার যে কি ইংরেজি নাম। এখন ওয়ান্টস অল টপিং, তাইলে আমরা তো জানি যে না, অনিয়নলেস রিটেন ওয়েদার দ্য কাস্টমার ওয়ান্টস দ্য ওয়ার্কস অল থ্রি টপিং। এখানে হলো যদি অল থ্রি টপিংই চায় তাহলে ট্রু, আর নইলে ফলস।
এগুলি কি আসলে করা দরকার ছিল? মনে হয় দরকার ছিল না। যদি রিটার্ন কেচাপ অ্যান্ড মাস্টার্ড অ্যান্ড অনিয়ন কারেক্ট, মানে তিনটেই চাই কিনা, তো আমার আসলে এই ফাংশন গুলো না লিখলে হইতো। এখানে তোমরা সলিউশন দেখতে পারো, মানে এখানে যদি তিনটাই ট্রু হয় তাহলেই কেবলমাত্র ট্রু হবে, মানে অল থ্রি টপিংস চাই কিনা, তিনটাই চাই কিনা। For the next function, fill in the body to match the English description in the docstring. Docstring হচ্ছে এই জিনিসটা হচ্ছে docstring, এটাতে ডেসক্রিপশন লিখি return whether the customer wants a plain hot dog with no topping. Wants plain hot dog. Plain hot dog মানে কি, এখানে শুধু ওই পাউরুটি আর মাংস থাকবে, কিন্তু কোনো কেচাপ থাকবে না, মাস্টার্ড থাকবে না, অনিয়ন থাকবে না। তাইলে রিটার্ন যদি not ketchup and not mustard and not onion, সে কেচাপও চায় না, মাস্টার্ডও চায় না, অনিয়নও চায় না। তো এইটাকে আরেকটু ভদ্রভাবে লেখা যায়, তার মানে সে যদি, আচ্ছা আগে দেখি যে একটু এটা লিখলে হয় কিনা। এটা লিখলে কারেক্ট, ঠিক আছে, কিন্তু এই এখানে যেহেতু তিনটার যদি যে কোনো একটা চায়, তার মানে তো সে প্লেন হটডগ চায় না। তাইলে যদি আমি বলি কেচাপ অর মাস্টার্ড অর অনিয়ন, তিনটার যে কোনো একটা চায়, তাহলেই তো কাহিনী খারাপ। তো এখানে তিনটার যে কোনো একটা হলে এটা হবে ট্রু, তার মানে সে প্লেন হটডগ চায় না, তাহলে আমি বলে দিব নট, তাহলেও কারেক্ট। তাহলে ওইটাও কারেক্ট, তাহলে এটাও কারেক্ট, তাই না? হ্যাঁ, যে কোনো একভাবে লিখলেই হয়, কিন্তু আমি পছন্দ করব কেউ যদি এইভাবে লেখে, তাহলে তাহলে একটু সুন্দর হলো বিষয়টা। আর এইভাবে লিখলেও যে পাইথন কোন আপত্তি করবে এরকম না। আমাদের কয়টা আছে? 7 নাম্বার আছে একটা অপশনাল, অপশনালটাও করবো, আমার হাতে টাইম আছে। যেহেতু এত সহজ সহজ গুলো করতেছি, অপশনালটা নিশ্চয়ই সহজ গুলার চেয়ে আর একটু ইন্টারেস্টিং হবে। You know what to do for the next function, fill in the body to match the English description in the docstring. Exactly one sauce, মানে যে কোনো একটা সস চাই। Return whether the customer wants either ketchup or mustard but not both. You may be familiar with this operation under the name exclusive or. Fill in the body to match the English description. এখানে তো অনিয়ন নিয়ে কিছু বললো না। Return whether the customer wants either ketchup or mustard but not both. তাহলে আমি বলতে পারি, এখানে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখানোর জন্য আমি যেটা করব, এক্সোরটারে পাইথনে কেমনে লেখে, এভাবে নাকি? হ্যাঁ, এক্সোর হচ্ছে এক্সক্লুসিভ অর, যে কোনো একটা ট্রু একটা ফলস হইতে হবে। যদি দুইটাই ট্রু হয় তাইলে ফলস, আবার যদি দুইটাই ফলস হয় তাইলেও ফলস। কিন্তু যদি এটা ট্রু এটা ফলস হয় তাহলে ট্রু, অথবা এটা ফলস এটা ট্রু তাহলে ট্রু। তাহলে তো আমার এটা কি হবে, ক্যাচআপ এক্সর, সরি এক্সর হচ্ছে এইটা মাস্টার্ড, কারেক্ট। তো এখানে কিন্তু এই যে অনিয়ন দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, বিষয়টা পরীক্ষার মতো। অনেক স্যাররা আছে একটু ক্রিটিক্যাল কোশ্চেন করে যাতে ছাত্রছাত্রীরা কনফিউজ হয়ে যায়, কিন্তু আমরা কনফিউজ হব না, এটাই করে ফেলবো। তো এখানে সলিউশনটাও দেখে নিই যে ওরা কেমনে করলো। ওরা করছে ক্যাচআপ, ওরা এক্সর এভাবে ব্যবহার করে নাই, কারণ যেহেতু এক্সরকে ইন্ট্রোডিউস করায় নাই। ওরা বলছে হয় ক্যাচআপ এবং মাস্টার্ড না, অথবা মাস্টার্ড এবং কেচাপ না, যে কোনো একটা হলেই হবে।
এইভাবে কেউ লিখতে পারে, কেউ যদি এক্সোরের সঙ্গে পরিচিত না থাকে সেভাবে লিখতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি আবার দেখি কোনো কমেন্ট টমেন্ট আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে। এই যে এটা আজাইরা কমেন্ট। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। কিন্তু আমি এখনো বাকি আছে আমাদের 6 এবং 7 নাম্বার। 7 নাম্বারটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে, যেহেতু অপশনাল, না করলেও চলবে, কিন্তু করি। 6টা করে নিই। We have seen that calling bool or an integer return false if it's equal to 0 and true otherwise. What happens if we call int on a bool? Try it out in the notebook cell below. Can you take advantage of this to write a succinct function that corresponds to the English sentence? Does the customer want exactly one topping? What happens if we call int on a bool? তো এটা কি হয়, এটা আমরা যে এখানেই দেখে নেই। যেমন আমি যদি বলি যে প্রিন্ট y, এবং y এর মধ্যে আমি রাখলাম হচ্ছে ইন্ডেক্স 0, আর এটা হবে 1, 1 হয়ে গেল। অর্থাৎ আমি যদি ট্রু কে ইন্টিজারে কনভার্ট করি সেটা হবে 1, আমি যদি ফলস কে ইন্টিজারে কনভার্ট করি সেটা হবে 0. So return whether the customer wants exactly one of the 3 variable toppings on their hot dog. যে কোনো একটা। তাহলে ক্যাচ আপ হবে এবং বাকি দুইটা হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্যাচ আপ হবে and not mustard and not onion. তারপরে এরকম আরেকটা হবে কি, সরি, আবার তারপরে অথবা এখানেও এরকম হবে যে নট ক্যাচআপ। তো এইভাবে তো করা যায়। তখন এটা যদি আমি 1 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, আমি এগুলারে আমি ইন্টিজারে কনভার্ট করে ফেলি। ক্যাচআপ মাস্টার্ড অনিয়ন সমান ইন্ট ketchup int mustard int onion. এখন আসো, এটা যদিও খুব একটা ইমপ্রুভমেন্ট আমি দেখতেছি না। তাই না, একই তো হইলো। এটা অ্যাডভান্টেজ নিয়ে আমি কি করতেছি। হ্যাঁ, আইডিয়া আসছে। আইডিয়া হচ্ছে কেচাপ প্লাস প্লাস মাস্টার্ড প্লাস অনিয়ন। এই ক্ষেত্রে যে কোনো একটা যদি 1 হয় তাহলেই কেবল আমি ট্রু রিটার্ন করব,
তো যে কোনো একটা যদি 1 হয়, তিনটার যোগফল কত হবে? 1। তাইলে এটার যোগফল হবে হচ্ছে 1 এর সমান হবে। তো এটা যদি 1 এর সমান হয় তাহলেই কেবল ট্রু রিটার্ন করব, নইলে আমরা ফলস রিটার্ন করব। কারেক্ট? তো এটা যেহেতু ধর তিনটাই 0, মানে সে তিনটাই চায় না। আবার এটা যদি তিনটাই চায় তাহলে ভ্যালু হবে 1 + 1 + 1 3। আবার সে যদি যে কোনো দুইটা চায় তাহলে ভ্যালু হয়ে যাবে 2, কিন্তু সে যদি কেবলমাত্র একটা চায় তাহলে তার ভ্যালু হবে 1। সলিউশনটা দেখতে পারো যে রিটার্ন int ketchup plus int master plus int. Fun fact, we don't technically need to call int on the arguments. Just by doing additions with booleans, Python implicitly does the integer conversion. অর্থাৎ আমরা যে এই লাইনটা করলাম এটার কোনো দরকার নাই পাইথনের ক্ষেত্রে, কারণ পাইথনে আমি যখন এই যে যোগ করতেছি তখনই পাইথন এটারে ইন্টিজারে বানায় ফেলতেছে, এবং আমরা এটা রান করলে দেখি এটাও কারেক্ট। ইন্টারেস্টিং। এখন 7 নম্বরে যাব। 7 নম্বরে যাওয়ার আগে কার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, সাইহাম ইসলাম আবিদ যেটা বলছে সেটা ঠিক আছে। সে বলছে যে সেই এই যে মেশিন লার্নিং ইন্টারেস্টেড কিভাবে করতে হবে, এই যে মেশিন লার্নিং এরই তো এটা 30 দিনের। এখন ওরা এই প্রথম সপ্তাহে পাইথন শেখাচ্ছে। তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথম দিনের লেকচারটা দেখো, এখানে দেখো যে ওরা একটা মেশিন লার্নিং এর সিম্পল এক্সাম্পল দিছে। এবং আজকে হচ্ছে 4র্থ দিন। আমি যদি সুস্থ থাকি এবং সব ঠিকঠাক থাকে তাহলে আরো 26 দিন আমি এই লাইভ করব টানা। এবং এই ক্ষেত্রে তুমি মেশিন লার্নিং এর সঙ্গে পরিচয় হয়ে যাবে যদি তুমি আমার লাইভ সেশনে থাকো। আর কোনো কারণে লাইভ সেশন মিস করলেও সমস্যা নাই, তুমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। In this problem we will be working with a simplified version of Blackjack 21. এটা একটা গেম, কার্ড গেম। তো ভুলে গেছি, এটা আমার দেখতে হবে। যদি আমার এটা দেখতে হয় যে ব্ল্যাকজ্যাক কেমনে খেলতে হয়, আলাদা উইকিপিডিয়া পড়তে হয়, তাহলে আমি এটা করব না। আর যদি এখানে যে বর্ণনা দেয়া আছে সেই বর্ণনা পড়েই আমি বুঝতে পারি, তাহলে আমি এটা করব। So in this version there is one player who you will control and a dealer. একজন প্লেয়ার থাকবে, একজন ডিলার থাকবে। ডিলার মানে কি? যে কার্ড বিতরণ করে। Play proceeds as follows. The player is dealt 2 face-up cards. The dealer is dealt 1 face-up card. face-up মানে কি? আমি কার্ডে কি আছে সেটা দেখতে পাচ্ছি। তা আমার প্লেয়ারকে দিল 2টা, ডিলার হচ্ছে একটা। The player may ask to be dealt another card hit as many times as they wish. If the sum of their card exceeds 21, they lose the round immediately. The dealer then deals additional cards to himself until either the sum of the dealer's cards exceeds 21, in which case the player wins the round. The sum of the dealer's card is greater than or equal to 17. If the player's total is greater than the dealer's, the player wins. Otherwise, the dealer wins. মানে if else এর ব্যবসা আর কি। আচ্ছা, খেলা বোঝা লাগবে না, যেটা বুঝলাম। When calculating the sum of cards, Jack, Queen and King count for 10. Aces can count as 1 or 11. When referring to a player's total above, we mean the largest total that can be made without exceeding 21. তাইলে আমার যদি 8 থাকে তাইলে আমি এটারে 11 ধরতে পারি 19। আবার যদি 2টা 8 থাকে তখন আমি এটারে 1 ধরবো, তাহলে 8 2 গুণে 16 = 17। কারণ এটারে যদি আমি আবার 11 ধরি তাহলে আমার এটা 21 এর চেয়ে বড় হয়ে যাবে। তো এই এইস বা যেটা আমরা বাংলায় কি বলি, টেক্কা বলি, তাই না? ওই টেক্কাটাকে আমি 1 ধরতে পারি, 11 ধরতে পারি আমার সুবিধা মতো। For this problem, you will write a function representing the player's decision-making strategy in this game. We have provided a very unintelligent implementation below. This very conservative agent always sticks with the hand of 2 cards they've dealt. We will be simulating games between your player agent and our own dealer agent by calling your function. Try running the function below to see an example of the simulated game. আচ্ছা, এখন should hit আবার একটু করি। তো প্লেয়ার তো 2টা কার্ড পাইলো আর ডিলার একটা কার্ড, এবং প্লেয়ার জানে যে ডিলার কি কার্ড পেয়েছে, কারণ এই 3টা কার্ডই হচ্ছে ফেস আপ। সে আরেকটা কার্ড ডিল করতে বলতে পারে, এটা বলে হিট, যতক্ষণ খুশি। যদি
তার কার্ডের যে সংখ্যাগুলোর যোগফল 21-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে ওই রাউন্ড সে হেরে গেল। এখন সে শুড হিট, সে কি হিট কল করবে কিনা? ডিলারের টোটালটা আমি জানি, প্লেয়ারের টোটালটা আমি জানি, প্লেয়ার লো এইসেস, প্লেয়ার হাই এইসেস। এখন আসলে এটাকে কি আমি একটু ডান দিকে নিতে পারবো? হ্যাঁ। রিটার্ন ট্রু ইফ দ্য প্লেয়ার শুড হিট গিভেন দ্য কারেন্ট গেম স্টেট, মানে গেমের এই অবস্থা আছে, এক্ষেত্রে কি প্লেয়ার হিট কল করবে কিনা, মানে আরেকটা কার্ড দিতে বলবে কিনা। অর ফলস ইফ দ্য প্লেয়ার শুড স্টে, আর যদি প্লেয়ার বলে না দরকার নেই তাহলে সে স্টে। When calculating a hand's total value, we count aces as high with value 11 if doing so doesn't bring the total above 21. Otherwise, we count them as low with value 1. For example, if player's hand is AAA7, we will count it as 11 plus 1 plus 1 plus 7. অর্থাৎ 7 থেকে 9 অর্থাৎ 20, and therefore set player total 20 and player low aces 2 and player high aces হচ্ছে কি 1, মানে তার দুইটা লো এসএস আছে, একটা হাই এসএস আছে। তো এইটা সবসময় রিটার্ন ফলস করতেছে, মানে সে এই জন্যই এরা বলছে যে খুবই আনইন্টেলিজেন্ট ইমপ্লিমেন্টেশন। সে সবসময় বলবে যে না আমি খুবই কনজারভেটিভ এজেন্ট, সে অলওয়েজ স্টিকস উইথ দ্য হ্যান্ড অফ টু কার্ডস দে হ্যাভ ডিল, মানে সে যেই দুইটা কার্ড পাইছে এতেই সে সন্তুষ্ট, সে আর কার্ড ডিল করতে চায় না। We will be simulating games between your player agent and our dealer agent by calling your function. Try running the function below to see an example of a simulated game. তো প্রথমে আমি এই ফাংশনটা চালাই, তারপরে আমি দেখি কি হয়। প্লেয়ার স্টার্টস উইথ কে কিং, এটা তো 10 and 3 অর্থাৎ টোটাল 13। ডিলার স্টার্টস উইথ 10, প্লেয়ার টার্ন, প্লেয়ার স্টেজ, ডিলার টার্ন, ডিলার হিটস এন্ড রিসিভস 2, ডিলারের ইয়ে হবে 12, ডিলার হিটস এন্ড রিসিভস 5, ডিলারের কার্ড হবে এখন আরো 5 হলে 17, তারপর ডিলার স্ট্যান্ডস, ডিলার উইন্স, কারণ 17 কি 13-র চেয়ে বড় এবং সমান। প্লেয়ারের এটা 13-র চেয়ে বাড়বে নাকি, কারণ সে তো দুইটা কার্ড দেওয়ার পরে আর কখনোই সে কার্ড চাবে না। The real test of your agent's metal is their average win rate over many games. এমন একটা মজার বিষয় দেখো, যে এখানে যে শব্দ বলছে মেটেল, এই শব্দের অর্থ কি সেটা আমি জানি না, তাহলে আমি কি করবো, MEEDLE, EFINE, metal, a person's ability to cope well with difficulties, spirit and resilience. The team showed their true metal in the second half. মানে স্পিরিট বা বাংলায় কি বলা যায়, metal, এবং এটা কিভাবে উচ্চারণ হবে সেটা কিন্তু তুমি metal, এখানে দিলে, তুমি যদি লার্ন টু প্রোনাউন্স, এটা তোমার বলে দিবে যে metal, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা কেমন, আমেরিকান প্রোনাউন্সিয়েশনটা কেমন। তো এটা তোমরা যারা উচ্চারণ শিখতে চাও তারা এখান থেকে শিখতে পারো। তো একজন খেলোয়াড় যে বিপদের মুখে রুখে দাঁড়াবার মানসিকতা, বাংলা ভাষায় বললে, তাই না, সেটাই হচ্ছে মেটাল, মেটাল। তো এই ডিকশনারি কিন্তু অনেক ব্যবহার করি, যদিও এর চেয়ে আমরা ছোটবেলায় যে ইংলিশ একটু বাংলা ডিকশনারি ব্যবহার করতাম সেগুলো মনে থাকতো বেশি, কারণ সেগুলো তো মুখস্থ করে ফেলতাম। তো আমার এজেন্টের যে মানসিকতা রুখে দাঁড়ানো, দ্য রিয়েল টেস্ট অফ এজেন্টস মেটাল ইজ এর এভারেজ উইন রেট ওভার মেনি গেমস, মানে অনেকগুলা গেম খেলে তার উইন রেট কেমন, আমার এজেন্টের উইন রেট কেমন, আর এই যে বোকা এজেন্ট যে সবসময় বলে ফলস, তার উইন রেট কেমন দেখতে হবে। ট্রাই কলিং দ্য ফাংশন বিলো টু সিমুলেট 50,000 গেমস অফ ব্ল্যাকজ্যাক, কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে। তাহলে আমি যদি বলি 50,000 গেম সিমুলেট করো, তো করো। অর্থাৎ আমি যদি সবসময় যে রিটার্ন ফলস বলি, তাহলে তার উইন রেট থাকে এই ক্ষেত্রে 38%। আমি যদি এটা আবার চালাই, এটা 38.1% নাও হতে পারে, কিন্তু এভারেজ ওইরকমই থাকবে কিছু একটা আর কি, 38.4%। আমি যদি আবার চালাই, যেহেতু এখানে 50,000 বার খেলা আছে, 38.5%, মানে এরকমই থাকবে আর কি। এখন আমার আচ্ছা, ওরা যে বলছে আওয়ার ডাম্প এজেন্ট দ্যাট কমপ্লিটলি ইগনোরস দ্য গেম স্টেট স্টিল ম্যানেজেস টু উইন শকিংলি অফেন, যে আসলে কিছুই বুঝে না, সে বলবে যে না আমি আর টিল চাই না, যাই 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 থাকুক কপালে, তাইলেও কিন্তু সে 38% উইন কিন্তু কম না, তাই না।
try adding some more smarts to the should hit function and see how it affects the results. রিটার্ন, তাহলে আমরা এখন এই ফাংশনটা আমরা চেঞ্জ করব, মানে আমরা আমাদের মতো করে করব যাতে আমরা এই রেজাল্টটা একটু ভালো করতে পারি। আচ্ছা, এখানে যদি আমি ট্রু বলে দিতাম, ভিতরে এখনো পড়লাম না, তাহলে আমার রেজাল্ট কেমন আসে? তাহলে হচ্ছে আমি 0 খেলা জিততাম। কারণ কি? কারণ আমি তো সবসময় কার্ড চাচ্ছি, কার্ড চাইতে চাইতে তো আমার কার্ড 21 এর চেয়ে বেশি হয়ে যাবে, তাই না? একটা রুল আছে, player may ask to be dealt another card as many times as they wish. If sum of their card exceeds 21, they lose the round immediately. অর্থাৎ আমি যদি কার্ড চাইতেই থাকি, তো আমার তো কার্ডের ইয়ে বেড়ে যাবে, তখন তো আমি এটা ইমিডিয়েটলি লুজ করব। তো এখানে আমাদের কোড লিখতে হবে, কিন্তু আসো এখানে যাই হোক, এই অপশনালটা করার ডিসিশন নিয়ে ভালোই করছি, প্রবলেমটা ইন্টারেস্টিং আছে। রিটার্ন ট্রু if the player should hit given the current game state, dealer total, player low aces, player high aces. Given the current game state, or false if the player should stay. When calculating a hand's total value, we count aces as high if doing so doesn't bring the total above 21. Otherwise, we count them as low with value 1. আচ্ছা, তাহলে এখন কখন আমি ট্রু বলবো, কখন আমি ফলস বলবো? আমি আবার খেলার নিয়মটা একটু দেখে নিই। সাম এক্সিড হলে তো সে লুজ। The dealer then deals additional cards to himself until the sum of the dealer's card exceeds 20 হয়, তাহলে lose. Sum of the dealer's card is greater than or equal to 17. If the player's total is greater than the dealer's, the player wins. Otherwise, the dealer wins. অর্থাৎ ডিলারের হাতে যেই কার্ড, সেটা যদি 17 থাকে, সেক্ষেত্রে মানে সে 17 না হওয়ার আগ পর্যন্ত সে ডিল করতে পারে, তাই না? দ্য ডিলার দেন ডিলস এডিশনাল কার্ডস টু হিমসেলফ আনটিল, যদি 21 এক্সিড হয়ে যায় তাহলে তো শেষ। আর সাম অফ দ্য ডিলার গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে যতক্ষণ 17 না হবে সে ততক্ষণ ইয়ে করতে থাকবে, কার্ড নিতে থাকবে। ইফ দ্য প্লেয়ার্স টোটাল, এখন যখন সে 17 বা তার চেয়ে বেশি হয়ে যাবে তখন আর কার্ড নিবে না। তখন ইফ দ্য প্লেয়ার্স টোটাল ইজ গ্রেটার দ্যান দ্য ডিলার্স, দ্য প্লেয়ার উইন্স, আদার দ্যান দ্য ডিলার উইন্স। আচ্ছা, তাইলে ডিলারের টোটাল যদি আমি জানি যে 17 কম, তখন আমি বলবো যে হিট, এবং আমার টোটালটা যদি 20 হয়, 21 হয়, তখন আমি আর বলবো যে আমি এড়িয়ে চাই না। কিন্তু এরপর এইগুলারও কাজে লাগাইতে হবে। তখন এখন আমি আমার প্রোগ্রামটা একটু ইমপ্রুভ করি। রিটার্ন ট্রু ইফ প্লেয়ার টোটাল লেস দেন 21. তো এটা যদি আমি চালাই, এটা একটু ভদ্রভাবে লিখি, এভাবেই তো হওয়া উচিত। এলস ফলস, এটা বোধহয় হবে না। তাহলে এখন আমি একদম প্রত্যেকবারই কার্ড চাওয়ার বদলে আমি যদি এইভাবে কার্ড চাই যে আমার টোটালটা কম 21-এর চেয়ে, তখন আমি কার্ড চাইলাম, তাইলে এটা একটু ভালো বুদ্ধি, তাই না? এখন আর কি বুদ্ধি হতে পারে? এখন আমার যে টোটাল, এখানে আমি লো এজ ধরছি কয়টা এবং হাই এজ ধরছি কয়টা? যেমন প্লেয়ার লো এজ 2 এবং হাই এজ যদি 1 হয়, তাহলে একটা এস এর মান হবে 11 আর বাকি দুইটা এস এর মান হবে কত? 1 1। তার মানে হচ্ছে 11 1 1 12 13, 7 13 হচ্ছে 20।
এখন আমি জানি যে আমার হাতে এইস কয়টা আছে এবং হাই এইস কয়টা আছে। এইখানে আমার বেশ কিছু লজিক আমার খাটাইতে হবে। প্রথমে ইফ প্লেয়ার টোটাল is greater than or equal to 21, equal to 21 হলেই আমি বলবো যে রিটার্ন ফলস, আমি হিট চাই না। এরা সব গ্রেটার দেন না দিলে হইতো, ইকুয়াল টু দিলে। এখন এটা আমার 21 না, তাইলে আমি চাবো কিনা এলস। তাইলে এখন আসো দেখি তোমরা কোনো কমেন্ট করছো কিনা, তোমাদের বুদ্ধি শুদ্ধি আমার চেয়ে বেশি থাকার কথা না। এখন আর কোনো কমেন্ট নাই, নতুন কমেন্ট? তো আমাদের 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এখন যদি প্লেয়ার টোটাল 21 এর চেয়ে কম হয়, এখন আমার হাতে যদি কোনো হাই এইস না থাকে, অর্থাৎ আমার যে এইস গুলো আছে সেগুলোর আমি সব লো এইস হিসাবেই ধরছি, তখন আমি কি করব? তখন আমি দেখব যে আমার টোটালটা যদি 17, 18, 19, 20, 21 প্লেয়ার টোটাল গ্রেটার দেন 17 হয়, তাইলে আমি বলবো রিটার্ন ফলস, আর নইলে এখানে রিটার্ন ট্রু। আমি কিন্তু এখনো পুরো প্রোগ্রামটা শেষ করি নাই, তো আমি একটু বুদ্ধি বাড়াইছি এটার। ইতিমধ্যে আমি 39.3% একুরেসি, মানে ওদেরটার মতোই, ওদেরটার কাছাকাছি একুরেসি পেয়ে গেছি। তো এখানে আমার বুদ্ধিটা কি, আমার প্লেয়ার টোটাল যদি 21 হয়ে যায় তাহলে আমি বলবো আর আমি চাই না। আর আমার যদি কোনো হাই এস না থাকে এবং আমার যদি 17-র চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমি বলবো চাই না। এটা কেন বলবো, মানে আমার যদি 18, 19, 20 এসব হয়ে যায়, কারণ আমার কোনো হাই এস যেহেতু নাই, তার মানে কোনোটাকে আমি 10, ওই 11টাকে আমি 10 করে ফেলতে পারবো, সরি 1 করে ফেলতে পারবো না, মানে 10 কমাইতে পারবো না। এখন তাইলে আমার যদি 17 বেশি 18 থাকে, আমি যদি 19, 20, 21, তা আমার তো আসলে কার্ড কয়টা, কার্ড জানি কয়টা থাকে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কিং, কুইন, জ্যাক, টেক্কা, 13টা। এই ক্ষেত্রে আমি যদি একটা হাইয়েস্ট পাই, তাইলে হবে আমার, মানে 18-র সঙ্গে আরেকটা যদি হয় তাহলে 19, তাহলে তো আমি বলতে পারি আমি যদি 4 পাই, 17, 18, 19, 20, 21, 1, 2, 3, 4, আর ওইখানে হচ্ছে 7, তাহলে আমি আরেকটু কনজারভেটিভ করতে পারি, মাঝামাঝি। কারণ আমার যেহেতু 1 থেকে 13 পর্যন্ত, বা 1 থেকে 10 পর্যন্ত, মানে মোট 13টা তো আছে, 13টার মধ্যে 1, 2, 3, 4, 5, এইটার আরো একুরেসি বেশি হওয়া দরকার, হওয়ার কথা। 41.1%। এই কাজটা করতেছে এই কারণে যে তার টোটালটা যদি 16 হয়ে যায়, তাহলে আমি আর চাবো না। তাইলে তো আমি সবসময় হারবো আসলে। ও না, এটা আমি করছি এই কারণে যে আমার যদি 16 হয়ে যায়, তাহলে আমি 16-র পর যদি 17, 18, 19, 20, 21, 22, মানে 22 হয়ে গেলে সমস্যা। অর্থাৎ আমি যদি 6 পাই,
অথবা 7 পাই, অথবা 8, অথবা 9, অথবা 10, অথবা কিং, কুইন, জ্যাক, এই 8টা কার্ড পাই, তাহলে আমি ধরা। তো এজন্য আমি আর, যেহেতু কার্ড আছে 13টার মধ্যে এই 8টা পাওয়ার প্রবাবিলিটি তো বেশি, তো সেই ক্ষেত্রে আমি এই আর ইয়ে করবো না, আমি চাইলে এটা আর একটু কমে দিতে পারি, যে 41.8%, অর্থাৎ ওদের চেয়ে আমার এই এজেন্টটা ইন্টেলিজেন্ট। তো আমি এখনো প্লেয়ার লো এইচএসটা ব্যবহার করি নাই। এখন আমি যদি দেখি প্লেয়ার লো এইচএস থাকে, যদি থাকে, তার মানে যে কোনো একটা থেকে আমি 10 বাড়াইতে পারি। ইফ প্লেয়ার আন্ডারস্কোর টোটাল লেস দেন or ইকুয়াল টু 11, তাহলে আমি ওইটার লোয়েস্টটাকে আমি হাইয়েস্ট কাউন্ট করতে পারি, অর্থাৎ ওই 1-এর বদলে আমি 11 কাউন্ট করতে পারি, অর্থাৎ 10 বেড়ে যাবে, অর্থাৎ আমার 21 হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো আমার প্লেয়ার টোটালটা 21 আমি বলতে পারি। সেই ক্ষেত্রে আমি করব কি, রিটার্ন ফলস, আমি আর চাই না। এটা 41.8%। তো এরকম করা যায়, তোমরা যদি আরো বুদ্ধি চিন্তা করো, আরো চিন্তা ভাবনা করো, এটার হয়তো আরো স্মার্ট বানাইতে পারবা। তো আমি এতটুকু রেখেই ছেড়ে দিলাম, এটা অ্যাটলিস্ট ওদেরটার চেয়ে একটু স্মার্ট। তো আজকে এই পর্যন্তই, আমরা আগামীকাল একই সময় লাইভে আসবো, যে পরে কি অ্যাসাইনমেন্ট দেয় সেটা দেখার জন্য। আর এটা যদি তোমরা এর চেয়ে ভালো কেউ কিছু করো, তো সেটার কোডের লিঙ্কটা আমার ইউটিউব ভিডিওর নিচে শেয়ার করে দিও, অথবা ফেসবুকে আমার যেই পোস্ট সেটার নিচে তোমরা চাইলে কমেন্ট করতে পারো। এখন দেখি তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের আর কোনো প্রশ্ন নাই, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামীকাল আশা করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমার এখানে সেভ ভার্সন করে নেই, সেভ করে নেই। তো খোদাহাফেজ।